আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন জ্যাক F4-এর একটি সার্কিট আছে। এটায় সমস্যা হয়েছিল, ইরোর 6 আসতো। প্যাডেল দেয়া থাকলেও ইরোর 6 আসতো। প্যাডেল ভালো আছে, অন্য প্যাডেলে অন্য সার্কিট চলে, কিন্তু মানে অন্য কোনো প্যাডেল দিলেই এটা কাজ হতো না। সেটা সমাধান করছি আলহামদুলিল্লাহ। চালাই দেখেছি আমি, এখন সময় স্বল্পতার কারণে আবার চালাই দেখানো যে পসিবল হচ্ছে না, যার কারণে আমি দেখাচ্ছি না। এই মোটর কিছুক্ষণ আগে চালাইছি। আর আরও একটি সার্কিট আছে, ডিসপ্লে আসতো না, এটাও আটকাই ফেলাইছি মূলত। এখন যে দেখাবো, দেখানোর সময় নেই। তো এই অবস্থা, ডিসপ্লে না আসলে আপনার যে সার্কিটের ভিতরে সার্ভিস লাইনগুলো আছে, সেই সার্ভিস লাইনগুলো জ্যাক F4-এর যে মেশিনগুলো, সেগুলোর জন্য আপনার যে সার্ভিস লাইনগুলো আছে, যেমন এইটার যে সার্ভিস লাইনগুলো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, মানে কোনো ইয়া নাই, কিন্তু অনেক সময় অনেক বোর্ডের সার্ভিস লাইনগুলো, যেমন এই যে ডায়াগ্রাম যে লাইনগুলো, আমি আপনাদের বলি, এই যে দেখা যাচ্ছে যে ছোট ছোট যে লাইনগুলো, এই যে লাইন টানাগুলো, এগুলো কালো কালো হয়ে যায়। এই কালো কালো হলে আর বিশেষ করে দেখা গেল এটা সিপিইউ আইসি, এই যে সিপিইউ আইসিটা আছে, সিপিইউ আইসিতে অনেক সময় রাশ ধরে যায়। তো এই রাশ ধরে গেলেও ডিসপ্লে আসে না, অনেক সময় নো ডিসপ্লে হয়। আর ইরোর 6 যে সমস্যাটা, ইরোর 6 বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। এর জন্য আমি আপনাদের বলছি না যে ইরোর 6 আসলে কি করবেন। আসলে দেখা গেল এক এক সময় এক এক জায়গা থেকে হয়, আপনাদের বলবো একটা, পরে সমস্যা দেখা দিবে আর একটা। এর জন্য এটার কথা না বললাম। আমি এরকমের সার্কিটের কাজ করে থাকি। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে সার্কিট আসে। এই এই দুটি সার্কিট এক ভাই নিয়ে আসছে, উনি একজন টেকনিশিয়ান ভাই। তো এখন ওকে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি চালাই দেখাবো, যে সেই সময় আমার নেই, যার কারণে আমি প্রমাণস্বরূপ দেখাতে পারছি না। এই আর আমার পার্টসগুলো সব অথেন্টিক পার্টস, আমি নিজে চায়না থেকে ইনপুট করি, যার কারণে আমার পার্টসগুলো সব অন্যরকম হয়, এবং কাজগুলো ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করি। তো যারা কাজ পাঠাতে চান, আমার ঠিকানা পিরোজপুর সদর, আপনারা আমার ঠিকানায় পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার কাজটি সুন্দরভাবে সমাধান করে দেবো। আসসালামু আলাইকুম।